যশোর জেলার চৌগাছা উপজেলার হাজরাখানা গ্রামে কিন্তু শুরু হয়ে গেছে ঐতিহ্যবাহী বলুর মেলা। প্রতি বছর ভাদ্র মাসের শেষ মঙ্গলবার থেকে শুরু হয় এই মেলার সকল কার্যক্রম। আজকে ছিল মেলার প্রথম দিন। তো প্রথম দিনে মেলার পরিবেশ কেমন, আয়োজন কেমন, সেই সব কিছু দেখাবো আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? দিস ইজ মি আয়ুষা ফ্রম মিনা ফ্রম মিনাস হ্যাভেন। প্রায় 200 বছরের ঐতিহ্য আর ইতিহাসের সাক্ষী এই মেলা শুধু চৌগাছার সংস্কৃতির প্রতীকই নয়, এটা এই এলাকার মানুষের আনন্দ, মিলন মেলা আর শৈশবের হারানো স্মৃতির উজ্জ্বল বাহক। প্রতি বছর আশেপাশের গ্রাম থেকে শুরু করে দূর দূরান্তের হাজারো মানুষের পদচারণায় মুখরিত হয়ে ওঠে মেলার মাঠ। দেশের নানা প্রান্ত থেকে আসা প্রায় 2500 ক্ষুদ্র ব্যবসায়ী দোকান সাজিয়ে বসেন এখানে, নিয়ে আসেন নানান রকম পণ্য আর আনন্দের রঙিন আমেজ। আসবাবপত্র, কসমেটিক্স, পোশাক আশাক থেকে শুরু করে ঐতিহ্যবাহী খাবারের দোকান সবই পাওয়া যায় এই মেলায়। সাথে থাকে সার্কাসে জমজমাট আসর, আর শিশুদের জন্য থাকে নাগরদোলা সহ বিভিন্ন ধরনের রাইডস এবং খেলাধুলার আয়োজন, যা পুরো মেলাকে করে তোলে আরো প্রাণবন্ত, আরো উৎসব মুখর। আমি আবুল হোসেন, আমার বাড়ি বাগেরহাট প্রপারে। আমি এই ট্যাটোর উপরে ডিগ্রি করছি ব্যাঙ্গালোর থেকে, অ্যারিক ট্যাটো সুপলি, ব্যাঙ্গালোর। আমি অনেকদিন যাবতে কাজ করি। আচ্ছা, কত বছর ধরে মেলায় দোকান বসাচ্ছেন? আমি 30 ইয়ার্স। এত বছর? আচ্ছা, প্রতি বছরই আসেন তাই না? প্রতি বছর হয়তো আসা হয় না, 2-1 বছর মিস হয়, তোমাদের মধ্যে আসা। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আঙ্কেল, আপনি কোথা থেকে এসেছেন? যশোর নওপাড়া থেকে। আচ্ছা, কত বছর ধরে এখানে দোকান বসান মেলায়? এই মেলায় 20-25 বছর হয়ে গেছে আসা যাওয়া করি। আচ্ছা, 20-25 বছর মেলায় দোকান বসিয়ে কেমন লাগে? দোকান বসলে ভালো হয়, বেচা কেনা ভালো হয়। দাদু, কেমন আছেন? ভালো আছি। আচ্ছা, কোথা থেকে এসেছেন? নড়াইল জেলা। নড়াইল থেকে। কত বছর ধরে আসছেন? 50। 50 বছর ধরে। এই মিষ্টিগুলো কি আপনারা নিজ হাতেই বানান? হ্যাঁ, নিজে হাতে বানাই। আচ্ছা, কি কি মিষ্টি বানান আপনারা? বিভিন্ন প্রকারের মিষ্টি, এক প্রকার তো না। আচ্ছা, যতবারই আমি মেলায় আসি এই খেলনাগুলো দেখলেই তো আমার মনে পড়ে যায় ছেলেবেলার কথা। রঙিন বাঁশি, কাচের চুড়ি, মাটির পুতুল আর কাঠের ঢেকি সবই যেন ভেসে ওঠে চোখের সামনে। মনে হয় যেন কিছুক্ষণের জন্য ফিরে পেলাম হারিয়ে ফেলা শৈশব। মেলার আরেক সাইডে এসে চোখে পড়ল একদম পুরোটা জুড়ে মাটির জিনিসের একটা সুন্দর দোকান, যেখানে সারি সারি সাজানো রয়েছে মাটির ব্যাংক, চায়ের কাপ, ঐতিহ্যের প্রতীক মাটির হারিকেন আর নানা রঙের মাটির খেলনা। এই মাটির পুতুলগুলো নিয়ে ছোট্টবেলায় কত খেলা করেছি, সেই সব দিনগুলোই আসলে সুন্দর ছিল। যাই হোক, প্রথম দিন হলেও মেলা কিন্তু শুরু হয়ে গেছে একেবারে জমজমাট ভাবে, যদিও কিছু দোকানি এখনো তাদের দোকান সাজাতে ব্যস্ত। অন্য দিক থেকে গাড়িতে করে আসছে শত শত ফার্নিচার আর নতুন নতুন কালেকশন। সবকিছু দেখে মনে হলো প্রতি বছরের তুলনায় এবারের মেলা হবে আরো বড়, আরো জমকালো। আজকের ভিডিওতে ছিল মেলার প্রথম দিনের ঝলক। খুব শিগগিরই পূর্ণ মেলার পূর্ণ ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।